لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال عليه الصلاة والسلام مثل الذاكر في الغافلين كمثل الحي في الأموات أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম কুররায়ে আযম এলাকার মুরব্বী হযরত হল দিন দরদি যুবক ভাই বন্ধু হল আর মাদ্রাসার আজিজ তালাবা ভাই হল আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ দয়া মায়া মেহেরবানি ইহসান করম হইছে দিনী দরসগার বাৎসরিক জলসা উপলক্ষে আমরা আইয়া মাদ্রাসার ময়দানে আইয়া হাজিরি দেওয়ার আল্লাহ তৌফিক আতা ফরমাইছে আর আপনারা বড় খুশ লেহেনে কোরআনে পাকর তিলাওয়াত শুনতে আসিলা আর এখন আমার মতো বেইলমা বেআমলি মানুষেরে আপনার সামনে আনিয়া খাড়া করা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে জিন্দগির মধ্যে বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করা এবং শোনার তৌফিক আতা ফরমাক আমরা দেশে একটা মশলা বড় আমরা ওভারটেক করিয়া চলি মানে এই মশলাটা একেবারে মানি না আর মানি না খেয়ে মানি না আমার সাধারণ পাবলিক নাই আমার মতো ও তকি পাঞ্জাবি ওলা মেসা বকলেও বেশি খেয়াল করি না আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক যখন তিলাওয়াত হয় তখন দুইটা ওয়াজিব আমরা উপরে আসে ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন তিলাওয়াত সময় দুই ওয়াজিব আমরা উপরে আর এর ফলও একটা দুই ওয়াজিব হইল যে সময় তিলাওয়াত হইব কোরআনে পাকর ফাসতামিউ লাহু খান লাগাইয়া গুনা লাগবে
ওয়ান সিটু চুপ থাকা লাগবে। এই সময় আর কোনো জাত খাস কর্ম করা যায় নাই। তো কোনো সময় দেখবা ও তিলাওয়াতও চলতেছে, আমরার মাত কথাও চলতেছে, সালাম মুসাফাও চলতেছে, কথাও ঠেলাঠেলিও চলতেছে, এটা বিলকুল দুরুস্ত নাই। গতিকে যে সময় তিলাওয়াত হইব এই দুই মশলারে লক্ষ্য রাখা লাগবো। দুনিয়ায় ওটা জ্বলিয়া যায় যাও গিয়া আমার যখন জিম্মাদারি হইল আমি খান লাগাইয়া শুনতাম, খালি শুনলে হইতো না, খান লাগাইয়া মানে এই আওয়াজ ছাড়া অন্য কিছু আর শুনতাম না। আর অবাই খান লাগাইয়া শুনিয়ার আর অন্য কামও করিয়ার ওখানেও দুরুস্ত নাই। ওয়ান সিটু চুপ থেকে যেটাই এখন আর কোনো কাজ কর্ম নাই। এই দুই আদাব রক্ষা করলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহম দয়া মায়ার মুস্তাহিক হইবেন। আর নইলে কোরআনে আমরার উপরে লানত দিব, বদদুয়া দিব। গতিকে এই মশলাটা আমরা হলে খেয়াল রাখতাম। এমনি ফোড়া কয় না হইছে না নাইতব বলা, কিন্তু তিলাওয়াত কইল আর আমরা অমনোযোগী থাকলাম আর অন্য গল্প সল্পর মধ্যে অন্য কাজকর্ম ব্যস্ত থাকলাম, এটা বড় বড় জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই ওয়াজিবাত গুলারে আদায় করার তৌফিক আতা ফরমান। আমি আপনার সামনে কোরআনে করিম তাকিয়া 11 আয়াত আর এক হাদিস শরীফ তিলাওয়াত করছি। আপনারা দোয়া চাইয়ার দোয়া দি গরিবরে সাহায্য করলে তো ইনশাআল্লাহ আজিজ এই আয়াতগুলার মুখতসর মতলব হাদিস শরীফের মুখতসর তাশরীহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া দিয়া সাহায্য করবা না নি? আর কথা শুনতে বুড়া লাগের হইয়া আমার এন মাইকে লটকাইয়া থইয়া খেখে যাইবা গিয়া হাত তুলুকা, আচ্ছা ফালাইয়া যাইতা না এত ইনশাআল্লাহ। আমি যে আয়াতি করিমাগুলা তিলাওয়াত করছি এই সম্পর্কে হাদিস শরীফের এক বড় কিতাব আছে। এই কিতাবের নাম হইল মুসনাদে আহমদ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাই বহুত বড় হাদিসের এক কিতাব লেখছেন। তাই জেলা ফিকহের এক ইমাম, আমরা সাইর ইমামের মধ্যে এক ইমাম। আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে এই সাইর ইমামের অনুসারীরে বুঝায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই সাইর মযহবর ইমাম হলর অনুসরণে দিন শরীয়তের উপরে আমল করনে ওয়ালা হলরে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া হয়। তো এই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বহুত বড় এক কিতাব হাদিসের, এটার নাম হইল মুসনাদে আহমদ। এই কিতাবের মধ্যে একটা রিওয়ায়াত আছে এই আয়াতগুলার শানে নজুল সম্পর্কে, মানে কোন পরিপ্রেক্ষিতে কিভাবে এই আয়াতগুলা নাজিল হইল এই সম্পর্কে এক রিওয়ায়াত বয়ান করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এই রিওয়ায়াতের বয়ান করনে वाला রাবি হইলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বনো আসলাম। ইত্তবসরে আমরা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপরে ওহী নাজিল হওয়ার সময় যে যে আলামত চিহ্নগুলা জাহির হইতো এইগুলা জাহির হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তো পাখিতে চলাফেরা করতেন, কিন্তু তার উপরে যখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআনে করিমের আয়াতগুলা লইয়া আইতা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার পরিবর্তন হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে আইছে যে ঠান্ডার দিন ও কোরআনে করিমের আয়াত নাজিল হইতেছে, দেখা যাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়া খালি গাম বাজা ফুটা ফুটা হইয়া পড়ে, ওলা গরম লাগতো। হজ্জাতুল ওয়াদা বিদায়ী হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার মাঠো এই যে জবলে রহমত যেগুলো গেছেন দেখছেন, কোনো উকুফও গেছেন। উকুফে আরফা এটা তো হজর একটা ফরজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির উপরে আসলা এই জবলে রহমতের ন। তো এই সময় ওহী নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেগুলো নবীজির লগে আসিলা তো তাইন কইলা, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় লগে ছিলেন। দেখলাম যে আমরা তো দেখলাম নবীজির উপরে উঠোর উপরে আখতাও দেখি উঠেনি আর ইনো উবার নবীজিরে লইয়া উবার হইতে পারেন না, ধীরে ধীরে উঠনি লেঠি গেছে। উঠ কত শক্তিশালী জিনিস,
ও আয়াতর টুকরা নাজিল হয়েছে উঠনি বইছে। কোনো কোনো সময় নবীজির এই অবস্থা দেখিয়া সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেগুলো উপস্থিত থাকতা তাই নবীজির চাদর দিয়ে গুড়িয়া থই দিতা। নবীজিরে এক মর্তবা এক সাহাবি মক্কা ফতেহর সময় নয়া মুসলমান হয়েছে। এই তো নয়া মুসলমান হয়েছে, নবীজির উপরে কিভাবে ওহী নাজিল হইছে তাই দেখছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, বলে ভাই আমি তো নয়া মুসলমান হয়েছি, যে নবীজির উপরে যে সময় ওহী নাজিল হয় ওই সময় একখানকুর অবস্থাখান আমার দেখায়। তো এই মক্কা মুআজ্জামাত তাকিয়া নবীজি যখন মক্কা ফতেহ করলা, জয় করলা, তখন তো নবীজির লোকে প্রায় 10,000 সাহাবি মদিনা শরীফ থেকে গেছে। আর এই মক্কা মুআজ্জামা মক্কারে ফতেহ করিয়া বিজয় করিয়া নবীজি আরো গেছেন, হুনাইনও গেছেন, তাইফও গেছেন। তো এই হুনাইনও তাকিয়া যখন ঘুরি আইটা তখন এক জায়গার নাম আছিল জিররানা। এটাও একটা মিকাত। এর অর্থ হইল যেভাবে আমরা হাজি হল বা উমরা করনে ওয়ালা হল মক্কা শরীফ জানি না, তো মক্কা শরীফ গিয়া হয় উমরা আদায় করলাই, ফিরিয়া উমরা আদায় করতে মসজিদে আয়েশাত গিয়া ইহরাম দিয়াও লাগে না নি। তো ই একটা পয়েন্ট, আরো পয়েন্ট আছে। এর মধ্যে আরেকটা পয়েন্ট হইল জিররানা। এই জায়গাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয়দিন দম লইছে হুনাইনের যুদ্ধ শেষ করিয়া। আর ও জায়গাতে ইয়া হুনাইনও যেটা মাল ধন সম্পত্তি পাইছিলা যুদ্ধ করিয়া ওগুলারে বাটিয়াও দিছেন সাহাবাই কেরাম। তো এই তাম্বুত একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতা। ইত্ত বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ওহী নাজিল হওয়া শুরু হইছে। সাহাবাই কেরামে চাদর দি গুড়িয়া থই দিছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেছে, কইলা রে হে আমারে তো হৌ বাইয়ে কইছিলা তাই দেখতা নবীজি এনরে তাম্বুত থেকে বাড়িয়া দেখছনি নি নাটা উঠি করতা, জলদি আও দেখো আইয়া। ও তানে ডাক দিয়ে আনছে রানিয়া চাদর তুলা মারি দিয়া কইলেও দেখো কো দেখো বলেন খোল্লা হারাইয়া দেখছই নবীজির উপরে যে ওহী নাজিল হইতাছে এই অবস্থা কিতা অবস্থা তা দেখাইছে। তো এইভাবে সাহাবাই কেরামর উলামা থাকতো যে নবীজির উপরে যে সময় ওহী কোরআন নাজিল হয় এই অবস্থাখান দেখবার লাগে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন যে আমরা মজলিসে বনো আত্তাও দেখলাম নবীজির উপরে ওহী আবার নাজিল হইছে, কারণ তো আলামত জানা আছে। ও তাইতেন কইলা এখন যখন দেখতাম গিয়া যাইবার খাম নাই দেখিলাই নবীজির কাছে কিতাব ওহী নাজিল হইছে, যে নগদ নগদ আপনার এই অবস্থা যখন যাইব গিয়া আমরা রে নবীজি ফরমাইবা বয়ান দিবা আমরা শুনিয়া যাইব গিয়া। ও তাইতেন দম লই যেটা গিয়েছিল নবীজির মজলিসটা গিয়া তাই সব দম লইল। ও বারসাইটা তো বারসাইতে চাইতে যখন এই ওহী আলামতগুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মোবারক তাকিয়া দূরীভূত হইল, শেষ হইল। তো দেখলা সাহাবাই কেরামে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুটনো থেকে উঠিছে, উঠিয়াও কিবলামুখ হয়ে গেছে। তার তো কিবলা হইল মদিনা শরীফের কিবলা হইল দক্ষিণ দিকে, আল্লাহর ঘর বাড়ি কাবা শরীফ দক্ষিণ দিকে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দক্ষিণ দিকে মুখ করিয়া দুয়াত লাইতেছে। এই ওহী নাজিল হইছে আর ওহীর আলামত যাওয়ার পরেও কাবা মুখী হইয়া দোয়া শুরু করছে। দোয়া করতেছেন নবীজি, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহুম্মা আ'তিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহুম্মা আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহুম্মা আরযনা আরযিনা ওয়ারযা আন্না। এটা হলি দোয়া করতে সাহাবায়ে কেরামে শুনতেছে। আল্লাহর কাছে খুঁজিটা মাঙ্গিটা ওটা, ও আল্লাহ আমরারে বেশ করি দিয়ে রে বা আমরারে ক্ষমাইও না, আমরা বার থেকে ক্ষমাইও না। বেশ লাগে না নি কমিলে হইব নি বাটো থাকি না। নবীজিও দোয়াই গাইছে আল্লাহর কাছে খুঁজিতে খুঁজো আল্লাহ বেশ করি দিও আমরারে, আমরা বাটো থাকি তুমি ক্ষমাইও না। আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না, সম্মান সবল লাগে না নি, বেইজ্জত হইতে খাও চাইবাই নি। নবীজি কইতা ও আল্লাহ আমরারে বেশ করি ইজ্জত দিও, তুমি আমরারে বেইজ্জত করিও না রে। আতিনা ওয়ালা তাহরিমনা, ও আল্লাহ আমরারে বেশ করি দান করিও, আমরারে মাহরুম বঞ্চিত করিও না। আয় আল্লাহ আমরারে সব মানুষের উপরে প্রাধান্য দাও, গুরুত্ব দাও, আমরার উপরে খেওরে গুরুত্ব দিও না, আমরা থেকে বাড়াইয়া খেওরে দিও না। আল্লাহ তুমি আমরার উপরে রাজি হয়ে যাও আর আমরারেও তোমার উপরে রাজি খান করাই দাও। ও আল্লাহ লম্বা দোয়া লাগাইছে নাকি। দোয়া শেষ করিয়া ও নবীজি সাহাবাই কেরামর দিকে সম্মুখে নিলাম, মুখ করলাম, মুখ করিয়া কইলা রে বা
এই মাত্র আমার কাছে এই 11 আয়াত নাজিল হয়েছে। ও যে আমি আপনারা সামনে যে আয়াতগুলো পড়িলাম, এই আয়াতগুলা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামকে শুনাইয়া দিলেন। এই আয়াতগুলার মধ্যে শেষে গিয়া আল্লাহ ফরমাইতা উলাইকা হুমুল ওয়ারিসুন, শেষ বাজু আগে কইলাই যে এই যে খাম যেগুলো আমি কইলাম রে বা, এই খামগুলা যারা করব তারা ওয়ারিস বনব, উত্তরাধিকারী বনব। ওয়ারিস বুঝেন তো, আপনার আব্বা যদি ইন্তেকাল করিলেন তো আপনার আব্বার মালর ওয়ারিস কে হইবা? হবাড়ির দাদাজি হইবা, চাচা হইবা না আপনি হইবা? তো আল্লাহ ফরমাইলা উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত খান করনেওয়ালা সকল মানুষ হইলা উত্তরাধিকারী, ওয়ারিস হল। কিসের ওয়ারিস? বাপ দাদা বা ভাই বিরাদর অর্থাৎ মালদন সম্পত্তি জমিনের ওয়ারিস নেই না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদৌসের অধিকারী হবে। জান্নাতুল ফিরদৌস নাম হচ্ছেন না নি? এটা হইল যত 8 ধরনের 8 দরজার জান্নাত আছে, সব ধরনের জান্নাতের মধ্যে ফার্স্ট ক্লাস জান্নাত হইল জান্নাতুল ফিরদৌস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইজা সালুল্লাহাল জান্নাতা ফাসআলুল ফিরদৌস ফাইন্নাহু আ'লাল জান্নাত। হে আমার উম্মতি হল, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের খুঁজিবা মাঙ্গিবা তো জান্নাতুল ফিরদৌসের কথা নাম ধরিয়া মাঙ্গিও, কেননা জান্নাতের মধ্যে সবথেকে উত্তম দরজার জান্নাত ইয়া থাকছে জান্নাতুল ফিরদৌস। তে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদৌস, 1-2 বছর লাগেনি না। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদৌসা হুম ফিহা খালিদুন, হামেশা হামেশা জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হইবা। আপনারা মাদ্রাসা জলসা হিসাবে আইসই, এখন খুব কথা এই জলসাত আইয়া হাজিরি দিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা যে যারা রে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হইছে আর যে যে কাম করলে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বনা যায়, এই জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বনিয়া যাইবার লগে মনে আশা উমেদ আসতেছে নি না? না যাইতানি বড় কমজোর আওয়াজ। জান্নাতুল ফিরদৌসে যাইতা না ইনশাআল্লাহ। এই জান্নাতুল ফিরদৌস যাইবার রাস্তা তরিকা এই আয়াতগুলা বয়ান করেছে। ইনো মাদ্রাসার ওয়াজও আইলে টেকা লইয়া যাইতে পারবানি? হ্যাঁ, যাইবার জায়গা নেই, কা পয়সা নিবার জায়গা নেই। হামেশা হামেশা জান্নাতুল ফিরদৌস রইবার উত্তরাধিকারী ওয়ারিস বনবার লাইন লইয়া দেখতে হয়। যে আখিরাতের জিন্দেগি কতদিন জানা আছে? হ্যাঁ, এই দুনিয়ার জিন্দেগি কতদিন জানো নি? এক হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ দুনিয়া ইয়াউমুন ওয়া লানা ফীহি সাওমুন, এই আস্তা দুনিয়ায় একদিনের দুনিয়ায়, আস্তা দুনিয়ায় কদিনের? তো আস্তা দুনিয়ায় কইতে আপনার বাপর জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত নেই। হ্যাঁ, আস্তা দুনিয়ায় কইতে কোনটা বুঝায়? আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় যাওয়ার কতদিন হইছে জানেননি? কোনো হিসাব নাই। প্রায় 7000 বছর হয়েছে। কতদিন হয়েছে? 7000। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই দুনিয়ায় কে বাদশাহী করতো? ইবলিসে। এই দুনিয়ায় খালি জিন্নাত গুলো আসলা, আর এই জিন্নাতের উপরে রাজত্ব করতো কে? বাদশা কে আসি? ইবলিস। আর হে রাইত রইত গিয়া জন্নত, আর দিনও আইয়া অর্থাৎ মুসদ্দরি করতো, মুস্কুরাইতো। মানে এটা তো আস্তা দুনিয়া জিন্নাতে ভর্তি, আর জিন্নাতর হে রাজা আসিল, বুঝেছে? তো দিনও আইয়া আনতান্ডে শাসন করতো, আর রাইত গিয়া ঘুমাইতো কেন? জন্নত তার ঠিকানা আসিল, হন গিয়া রইত। ইটা এই জন্নত জাহান্নাম দুনিয়ায় আসমান জমিন শান সুরুজ ইত্যাদি বানানির কতদিন হয়েছে জানেন? ইটার বয়স কেউ কেউ কইছে 6 লাখ বছর হয়ে গেছে, কেউ কেউ কইছে 7 লাখ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ই 7000 ছাড়ি দেও, 6 লাখ আর 7 লাখের মধ্যে ই 6000 বড় 7000 বছরের কোনো হাইসিয়ত আছে?
এই দুনিয়া সৃষ্টি করার প্রায় ৬-৭ লাখ বছর হয়ে যাচ্ছে। এই সারা আর কিয়ামতের আইবার আগ পর্যন্ত যত দিন আছে এই সারা মিলাইয়া নবীজি কতদিন হয়েছে আর দুনিয়া যাও। কারণ এর দলিল হইল কোরআন কারীমের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কইতা হে ঈমানদার হও, তুমি তাই আল্লাহরে ডরাও আর খেয়াল করো আগামী খাইকুল লাগি তুমি কিতা তৈয়ার করে তৈছো। এর অর্থ হইল কিয়ামত যেদিন হইব এই দিন আগামী খাই আল্লাহ কইতা। তো আগামী খাইকুর আগ পর্যন্ত কিতা আজকু নানি, তো আজকু খানটাই শুরু হয়েছে এই দুনিয়া সৃষ্টির থেকে। আর কিয়ামতর দিন হইল পয়লা আগামী খাই। তুই সারা দুনিয়ায় জন্ম থেকে লইয়া আজকু ঐত্যকাল টুডে, ইংরেজি বলছেন টুডে। আর কিয়ামতের দিন দিয়ে আল্লাহ বলছেন টুমরো, আগামী খাই। এই সারাই মিলিয়ে হইল একদিন। এখন খেয়াল করো চাই আল্লাহ কইতা মা কাদ্দামাত লিনাফসিন, কাদ্দামাত লিগাদিন, আগামী ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন। তুমি তাই প্রত্যেকে খেয়াল করো, লক্ষ্য করো রে বা যে আগামী খাইকুর লগে তুমি কি তৈয়ারি করিয়া তুইছ। আস্তা দুনিয়ায় আর দুনিয়া যাও মনে একদিন এই দিনও কিতা তৈয়ারি করছি আমরা। আখিরাতের তুলনায় আমরা জিন্দগি কিছু আইফিয়ত আছে নি? কিচ্ছু নাই। ৭ লাখ বছর ধরে নবীজি হইতা একদিন। আর খাইকুর থেকে শুরু হইব কিয়ামত। আর কিয়ামত কোন দিন শেষ হইব এখানে কোনো নিরিখ নাই, সীমানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা তো এই একদিনে আমরা কিতা করতাম? কিছু করতাম পারবো নি? ওয়ালানা ফিহি সাওমুন, আমরা এই একদিন রোজা ধরলাম। একদিন কিতা কিলা খাটাই যায়? যদি একদিনের জিন্দগি হইল তো একদিন কিলা খাটাই যায়? রোজা ধরলে লিপ্ত হইল। বুঝছেনি? এখন আমরা সারা চিন্তা এই ৬০-৭০ বছরের কোন রোজা মারাই যায়নি, বিয়ানে খাইতাই কিলা, মাদানে গাঞ্জিতাই কিলা, বিয়ালে কিলা টিপ মারতায়, এমনি ফেট ফুলাইয়া কত দাঁত বিধান নিল্লা টুনা টুনা ইত্যাদি দিয়া হলতা দিয়া খাইতাই। ও দান্দাত আমরা সারা লইলাম। কিন্তু ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, খাইকুর লগে কিতা ব্যবস্থা করছি কেন খেয়াল নাই। খাইকুর ও জান্নাতুল ফিরদাউসর খাই গিয়া ওয়ারিস বানবার লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 11 আয়াতের মধ্যে আমরা কিছু খাম দিছে বলে ওগুনটা যদি তোমরা করিয়া আইও ও যেন সামান্য একদিনের আমরা জিন্দগি এই যদি 7 লাখ 8 লাখ বছরে যদি একদিন হয়, এই 7-8 লাখ বছরের মধ্যে থাকিয়া আমাদের জীবন 50, 60, 70, 80 বছরের জীবন ইকিনাই তো একদিনের কত হিস্সা হইব। এটা একেবারে মামুলি। ও দিন খানাই তো তুমি তৈয়ারি করিয়াও অসীম মনন্ত আখিরাতের লাগি। তো ইকিনাই তোর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে কইলা যে তুমি তাই এই আখিরাতের দিনক কামিয়াবি যদি চাও তাইলে তোরা এখন কাম করিয়াও। আমরা তবলিগে যাই না নি? তবলিগে গিয়ালে 3 দিনও গেলে আমরা কিছু শিখিতাম পারি আর না পারি, কমপক্ষে 6 উসুলের নামগুলা শিখাইয়া দিন না নি? কেউ দাও না নি তবলিগ করবা? আর না পারলে এই 6 নাম শিখো, আর নাম শিখিয়া তুমি ওগুলা বাদে আস্তে আস্তে ওগুলা জিন্দগির মধ্যে আনার চেষ্টা করবা। তো আজকুর আয়াতগুলার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে কইলা যে তুমি তাই যদি জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী বনবার চাও, ওয়ারিস বনবার চাও, তো এই খামগুলা দুনিয়ায় থেকে সরিয়ে আইও। তো এই খামগুলার যদি বিস্তারিত বিবরণ হওয়া তো এই স্বল্প সময়ে সম্ভব নাই। যদি আমরা নাও শিখতাম পারি কমপক্ষে নামগুলা শিখিয়া দিবার লগে তৈয়ার আছেন না নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ফয়লা ফরমাইলা কাদ আফলাহাল মুমিনুন, সকল ফয়লা কইলা কামিয়াব বনি গেছেন ইমানদার। এই আয়াত 2টা শব্দ আমরা বুঝাল। একটা হইল কামিয়াবি খারে কয় আর আরেকটা মুমিন খারে কয়। 1 নম্বর কাম করা লাগবো ইমান মজবুত করা, ইমান হাসিল করা লাগবে।
এই ইমান হাসিল করতাম তাইছে ফালাহ আইছে কাদ আফলাহা ফালাহ শব্দটা তোরা বোঝা দরকার কামিয়াবি হারে হয় কামিয়াবি আমরা হইলাম এই মানুষটা চাকরি পাইছে এই মানুষের ফুয়া বিদেশ গেছে ইন্ডিয়া মাসে মাসে 1.5 লাখ টাকা করে ফাটাইয়া দে ই বেটার বাড়ির যে আগর যে কিনা আছে কিন্তু ইলা মাল দিছে সেম মাল এখন আলি লাখ লাখ টাকা কোজাইতে থেকে আইয়া আলি কাস্টমার বিল বাদ দিতা ও হইয়ার খিদা বেটা কামিয়াব فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن আমরা দুনিয়ায় মানুষে কামিয়াবি আর সম্মান কোনটা বুঝি যে আল্লাহ দিছো দুনিয়া নিয়ামত আসুদ্দা গাড়িয়ে বাড়িয়ে হরতায় মরুতায় অহলতায় আসুদ্দা ও কইল বেটা রব্বি আকরামান আল্লাহ আমারে বড় সম্মানী বানায় দোয়া করিও রে আল্লাহ একেবারে আসুদ্দা রাখছে নকলতা আর ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান আর যার অভাব অনটন বেমার আজার কেস মামলা এমনি এমনি হতায় হতায় বেরিয়ে এলো এইটা কই আল্লাহ আমার বেমুখা বেমুখ রে বা আল্লাহ আমারে একেবারে বেইজ্জত করে দিলা এটা মানুষের কথা মানুষে দুনিয়ায় নিয়ামত আসবাব ধন সম্পত্তি পাওয়ার হয় কামিয়াবি আর যে সময় এটা শেষ হয়ে গেল নাই হয়ে গেল এগুলো হইল না কামিয়াবি এটা না এটা কখনো নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম আমরার মতবাদরে আমরার মনো যেখান ওখান হইয়া দিলা কিন্তু আসল কামিয়াবি খারে হয় এই কথা আমরা বুঝা লাগবে আসল কামিয়াবি হয় ও জিনিস রে যে তোমার জানে যেটা চাইব ওটা পাওয়ার নাম আর হর ধরনের চিন্তা ফিকির তাকিয়া টেনশন মুক্ত হওয়ার নাম হইয়া থাকলো কারণ নামাজও ডাকেন না নি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দেওয়া অর্থাৎ কামিয়াবির দিকে আও ইনো আওয়ার পরে মসজিদও তাকিয়া যাইতে আল্লাহ কেউর যেবেদি টেকা হারাইয়া সে মাল হারাইয়া গাড়ির চাবি এগু হারাইয়া কি ওটা ব্যাংকর বই এখান দিয়া দেননি জেলা হামাইলে ওলা বাড়াইলা তার ইনো আর কামিয়াবি কিটা মিলল মিলছে নি কিচ্ছু হালাকি আল্লাহর পক্ষ তাকিয়া মুয়াজ্জিন হইল আল্লাহর ফেদা হে ডাকতেছে কামিয়াবির দিকে আও অর্থাৎ নমাজ পড়া এটা নইয়া থাকছে কামিয়াবি ইনো ইনো দুনিয়ায় কামিয়াবি পাইবার কোনো লাইন নাই তোমার জানে যেটা চাইতো এটা দুনিয়ায় থাকাও পাইলিব নি আসেনি কোনো মানুষ আর কোনো চিন্তা ফিকির নাইলা কোনো দুনিয়ায় কোনো মানুষ আসেনি এতে বুঝা গেল কামিয়াবি এখান পাইবার জায়গা দুনিয়া নাই ইকান ইয়া থাকছে আল্লাহ কাদ্দামাত লিগাদিন আগামী খাইল দিয়া কামিয়াবি পাইতা পরীক্ষা আইজ দিলেইছো ফল কিটা আইজ পাইলিবানি ইন্টারভিউ আইজ দিলেইছো চাকরি আইজ পাইলিবানি ইকান খুব বলা বুঝি তো ঠিক তেমনি ভাবে কোনো কাম করো খাই দিয়া ফল পাইবা কামিয়াবি খাই কোথাকি শুরু হইব আজকে থাকি নাই হ্যাঁ এটা একটা আশার আলামত বোঝা যায় খার পরীক্ষা ভালো হয়েছে সে ফার্স্ট ডিভিশন ভাইব সে লেটার ভাইব আর খার ইন্টারভিউর বদলা চাকরি মিলবো কেন কিছু আলামত বোঝা যায় ও বরকতর ফলাহর কামিয়াবির একটা আলামত দুনিয়ায় তোরা পাইতে পারো কামিয়াবি ইনো পাইবার না আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কামিয়াবির ব্যাপারে কোরআনে কারীমে ফরমাইছেন ওয়ালাহুম ফিহা মা ইয়াশতাহুন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এইটা হইল কামিয়াবি এটা হইল জান্নাত যাওয়ার বাদে তোমার জানে যেটা চাইব ওটা পাইবা আসমানে দি ফাঁকি উড়িয়া যাইতা মনে আইব হায় রে হায় ইটা দুনিয়ায় থাকতে তো পেটকি এগুলো ইয়াও নিয়া খাইতে পারছি না পয়সা করি নাই গরিব এমনি দাঁড়ে দি জিয়ল মাছ আর লোকেল মাছ দেখি দেখি বেটাই গেছে দিয়া ও 100 টাকি পেটকি লইয়া হিনোর জন্য তো যাওয়ার বাদে এটা তো কোনোদিন দেখছে না হায় রে হায় ফাঁকি উড়িয়া যাইবা হইব হায় রে হায় অত সুন্দর সুন্দর বাকি কথা যদি খাইতাম পারতাম ব্যবস্থা হইতো ও হালি দিল আইব দিল আইতে ফাঁকি ধরা হইব ফাঁকি জবাই করা হইব ফাঁকি চুলা হইব ফাঁকি বিরান করা হইব ফাঁকি দস্তার খান তুলে হইব প্লেটও তুলে আনিয়ে তার সামনে দেওয়া হইব আল্লাহ বারিক লানা ফিমা এইটা হইল সবাব দুনিয়ায় পয়সা দিয়া খাবার দিতে পারছে না হরুতার খরচ দিতে পারছে না খাবার দিতে পারছে না সেকেন্ড হ্যান্ড কুটেগুলো আস্তা শীত কাটাইছে কিন্তু জন্নতর অধিকারী ওয়ারিস বনিয়া গেছে গিয়া হিনো যাওয়ার বাদে জন্নতর বাজার আছে
বাজারও ঘুরা যাইব কিনো গিয়ে খাবারের দোকান দেখবো দেখবো আরে বিরাট বিরাট শোরুম কত সুন্দর সুন্দর খাবার লাগাইয়া তো দুনিয়ায় তো বস্তা ফস্তা খুস্তা ওটা ফিটিয়া গেছে এই খাবারটা অন্য শোরুমে দেখিয়া কইবে হায় রে হায় এই ড্রেসটা যদি আমি ফিন্দিতাম পারতাম বড় সুন্দর লাগলো খালি দিল কথা আইব এই দোকান তাকিয়া শোকেসের ভিতরে তাকিয়া ড্রেসটা বাইরে আইয়া তার শরীরও ফিন্দ হইল এইটার নাম হইল কামিয়াবি যে তোমার জানে যেগুলা যেটা চাইব বাড়ির থাকতে দুনিয়ায় থাকতে ফল ফসল খাওয়া তো দূরের কথা হুকই নিয়েও খাইতে পারছে না অপলব্ধ তো আঙ্গুরের দোকানে দিয়ে আপেলের দোকানে দিয়ে সেজে সেজে গেছে গিয়া পয়সা নাই না কিন্তু জন্নতুল ফেরদৌসের ওয়ারিস বনিয়া গেছে গিয়া হীন যাওয়ার বাদেও তার মনে আইব হায় রে হায় দুনিয়ায় তো আমি কিছু খাইছি না যদি পালা আপেল আঙ্গুর এটা খাইতাম খাইলাম মনে বইয়া বইয়া খালি খালি দিল আইব গাছও আঙ্গুর আপেল ওটা ফল ফসল দরিয়া ডালো ফাঁকিয়া ডাল তাকিয়া ফল ইটা ইয়ালি মুখর সামনে ওলাইয়া লটকিয়া পড়বো কত ফুহা দানিয়া একেবারে মুখ হালিওয়ালা সইতো আর দরিয়া দরিয়া খামড় মারিয়া খাইতো এখো আপেল ধরবো এখো খামড়ো এখন তাক মজা পারিব আঙ্গুর এখকুত এক কামড় দিব এক কামড়ে এক মজা আরেক কামড় দিব আরেক মজা কলা খাইব এক কামড়ে এক মজা আরেক কামড়ে আরেক মজা এইটা হইল কামিয়াবির চাহ ওলা যেন ভাইবা বুঝবাইবা এন কামিয়াব হচ্ছে কোনো চিন্তা টেনশন কিচ্ছু থাকতো না এইটার নাম হইয়া থাকছে কামিয়াবি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান এই জন্য তো যাওয়ার বাদে মানুষে কইব এখন আল্লাহর কাছে কইব ও আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য যে আল্লাহ আমরার লগে আর কোনো টেনশন রাখিয়া থইছে না কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই কোনো দুঃখ নাই কোনো বেমার নাই কোনো আজান নাই কোনো টেনশন কিচ্ছু নেই আনা টেনশন আলা কেউ দুনিয়াতে আসেননি কেউ নাই গতিকে ভাই হল বুজুর্গ হল এই কামিয়াবিটা ফাইবার জায়গা এই দুনিয়ায় নাই ইনো আমরা তাল্লাশ করিয়া লাভ নাই ঠিক নাই তাল্লা গিয়া রাখিয়া তৈছে আল্লাহ জান্নাতুল ফিরদৌস হনর ওয়ারিস বনিয়া যাও তো কামিয়াবি হইবে